নমস্কার বন্ধুরা, আজকে মাছ দিয়ে ঝিঙে দিয়ে একটা পাতলা ঝোল করে দেখাবো, যেটা বয়স্কদের জন্য ভীষণ উপকারী। বাচ্চারাও খেতে পারবে, আর যাদের একটু পেটের সমস্যা আছে তারাও কিন্তু এটা খুব ভালোভাবে খেতে পারবে। খুব সহজ পাচ্য। মাছগুলোকে ধুয়ে একটু নুন আর হলুদ মাখিয়ে নিয়ে তারপরে ঝিঙেগুলোকে ভালো করে ছিলে, দেখো ডুমো ডুমো করে আমি কেটেছি, এরকম ডুমো ডুমো করে কেটে নিতে হবে। গরমের সময় এরকম ঝোল খাওয়া সবার পক্ষেই ভীষণ উপকারী। ঝিঙে আনাজটা খুব নরম, তো ওই জন্য এরকম ডুমো ডুমো করে কাটলে এটা ঝোলে ভালো লাগবে খেতে। প্রথমে কড়াইয়ে তেল গরম করে মাছটা ভেজে নিচ্ছি। মাছগুলোকে একদম যেভাবে কড়কড়ে করে ভাজে কালিয়ার সময় আমরা ভাজি, সেরকম করে কিন্তু আমরা ভাজবো না। আমরা ভাজবো কিন্তু একটু মাছটা একটু হালকা হালকা নরম থাকবে, সেরকম অবস্থায় নামিয়ে নিতে হবে, তাহলে এটা আরও সহজ পাচ্য হয় আর কি। আর ওই কড়া মাছ ভাজাটা একটু আমাদের হজম করতে একটু প্রবলেম হয়। এবারে আমি গোটা শুকনো লঙ্কার 5 ফোড়ন দিয়ে দেবো। আমি কোনো লঙ্কা বাটা ইউজ করবো না বা লঙ্কা গুঁড়ো কিছু ইউজ করবো না, কারণ এই লঙ্কা খাওয়াটাও কিন্তু শরীরের পক্ষে অতটা ভালো নয়, কিন্তু আমাকে টেস্টের জন্য আমি শুকনো লঙ্কাটা ফোড়নে দিয়ে দিলাম। এরপরে ঝিঙেগুলো দিয়ে একটু হালকা নাড়াচাড়া করে নেব। দিয়ে দিচ্ছি একটু হলুদ, এবার এই তাওয়াটাতেই আমি মাঝখানটা একটু জায়গা করে নিয়ে একটু হালকা করে জিরে বাটা, হাতে বাটা জিরে গুঁড়োটা যতটা পারবে তোমরা অ্যাভয়েড করে বাড়িতে হাতে বেটে নেবে, বা শুকনো খোলায় জিরেকে ভেজে একটু গুঁড়ো করেও সেটাও দিতে পারো। কিন্তু বাজারের কেনা জিরে গুঁড়োটা থেকে এটা দিলে টেস্টটা দেখবে আরও অনেকটা বেটার পাচ্ছ। এবার একটু জল দিয়ে দিলাম, কারণ এটা যেহেতু একটু পাতলা ঝোল হবে, একটু জলটা একটু বেশি করেই দিলাম। দিয়ে দিচ্ছি নুন। মাছে আমার নুন একটু মাখানো ছিল, এবার আনাজগুলোর জন্য একটু নুনটা দিয়ে দিলাম। এটা যখন টকবক করে ফুটে যাবে, তারপরে আমি মাছগুলো হালকা করে তুলে দেবে, কারণ মাছ খুব নরম করে ভেজেছি এমনি বললাম, নালে ঘেঁটে মোটামুটি ওটা একটা ঘন্ট পাকিয়ে যাবে। খুব আস্তে করে মাছগুলোকে ওপর থেকে দিয়ে দেবে। দিয়ে জিনিসটা সুসিদ্ধ হওয়ার জন্য আমি একটা চাপাও দিয়ে দিচ্ছি। এরপরে আমি স্মেলটা ভালো যাতে আসে সেজন্য একটা কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি। এতে ভীষণ একটা স্মেলটা খুব সুন্দর আসবে, কারণ মুখের স্বাদও তো একটু দরকার। আর দিয়ে দিলাম শুকনো খোলায় মৌরিকে ভেজে গুঁড়ো করে, সেটা আমি একটু ছড়িয়ে দিলাম। এইটা দিলেই না এই পাতলা ঝোলটার টেস্টটা ভীষণ ভালো আসে, কারণ বয়স্কদেরও তো একটু মুখের স্বাদ দরকার। গরম ভাত আর এই মাছের ঝোল খেলে সবজিটাও পাওয়া হয়ে যাচ্ছে, আর শরীরের পক্ষে উপকারী, যেহেতু মশলা ভীষণ কম দিয়ে এটা রান্না করা হচ্ছে। সবাই এটা খেতে পারবে তোমরা সবাই।
অবশ্যই এটা ট্রাই করে দেখো।